তিনি সেই বিষয়টা নিয়ে বললেন যে হ্যাঁ, এখনও তাদের হাতে এইটুকু সময় আসে নাই যে এই জায়গাটাকে একটা শেপে তো আনতে হবে। যে হযবরল অবস্থার কথা বলেছে সাচিবরা, মানে আগের সরকারের সময় যেভাবে একটা মানে এমন একটা অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে যে পোস্টিং কিভাবে হবে, কাকে কোথাও বসানো হবে, রাজনৈতিক পরিচয় কি, সেই জায়গাগুলো তারা তো পর্যাপ্ত সময় পান নাই। এই জায়গায় আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হচ্ছে আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এত পরিমাণে ভিতরের ডিপে চিন্তা করার বিষয় আছে। আমার কাছে মনে হয়েছে যে স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুইজন যদি ডক্টর হইতেন তাহলে মনে হয় কিছুটা সুবিধা হতো, কারণ স্বাস্থ্যের মধ্যে গভর্নমেন্ট, প্রাইভেট, কোর্স, এফসিপিএস, এমএস, দেশে বিদেশে বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন হসপিটাল, কোনটা হচ্ছে টার্সিয়ারি, কোনটা সেকেন্ডারি, কোনটা প্রাইমারি, মানে এভরিথিং একটা কমপ্লিকেটেড টেকনিক্যাল বিষয়। এটাতে হয়তো নতুন স্বাস্থ্যমন্ত্রী বুঝতেও অসুবিধা হচ্ছে। তার চেয়ে বড় ভয়াবহ বিষয় হচ্ছে যে এখানে যে যাচ্ছেন হসপিটালগুলোতে যাচ্ছেন, হসপিটালগুলোতে যাচ্ছেন, কিন্তু ভিতরের যে দেখতেছেন, বিষয়গুলো হ্যাঁ। আছে, আপনি যখন একটা এমআরআই মেশিন সম্পর্কে, আমরা যারা মেডিকেল লাইনে পড়ে আসি আমাদের কিন্তু অনেকটা নলেজ আগে থেকে গ্রো আপ করে থাকে, কিন্তু একটা এমআরআই মেশিন কিভাবে চলে এটা যখন আপনি নলেজ গেদার করতে যাবেন আপনি একজন মন্ত্রী হিসেবে, তখন কিন্তু এতটা সহজ হবে না। আমি জাস্ট বলতে চাচ্ছি যে এখানে যে বিষয়টা মানে আমি বলার জন্য ইয়া হচ্ছে যে এখানে যে পরিমাণ দলীয়করণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে ঢাকা মেডিকেল কলেজের 5ই আগস্টের পরবর্তীতে যারা বিভিন্ন 17 বছর ধরে ট্রেনিং পোস্টে আসতে পারে নাই, বঞ্চিত ছিল, তারাই কিন্তু ঢাকা মেডিকেল কলেজে এসেছিল এবং ট্রেনিং করছিল। এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে বিভিন্ন দলের যারা বঞ্চিত ছিল তারাই কিন্তু ঢাকা মেডিকেল থেকে ট্রেনিং শুরু করেছিল। এখন একটা ছেলের ট্রেনিং করতে লাগে 5 বছর, আপনি শুরু করেছেন 1 বছর বা 1.5 বছর হয়েছে, তারপরে কিন্তু এই গভর্নমেন্ট এসে এই ইলেকশনের পরে 12ই ফেব্রুয়ারির পরে ঢাকা মেডিকেল থেকে ফুল সেট আপে যারা এই 5ই আগস্টের পরে বিভিন্ন রেফারেন্সে এসেছে, বিএমপি বাদ দিয়ে জামাত বা এনসিপি লবির যদি রেফারেন্স দিয়ে পোস্টিং হয়েছে, প্রত্যেকের নাম ধরে ধরে আবার ঢাকার বাইরে পাঠানো হয়েছে। এইটা যদি অসত্য হয় তাহলে আমি আসলে আমার পলিটিক্স ছেড়ে দিব, আপনারা খুঁজ নেন। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে যে দলীয়করণটা করা হচ্ছে এবং বোল্ডলি বলা হয় যে ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, এই দলীয়করণ মানে কি? এই দলীয়করণ শুধুমাত্র বিএনপির রাজনীতি করবেন, বিএনপির রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করবেন, তাহলেই ঢাকায় পোস্টিং পাবেন, আদারওয়াইজ পাবেন না। এইটাই হচ্ছে এখানে হচ্ছে। তো যদি এরকম হয় একটা স্টুডেন্ট যে কিনা তার স্বচ্ছ টাকা পয়সা দিলেও পাবে, হ্যাঁ টাকা পয়সা দিলে অবশ্যই হয়, টাকা পয়সার দলীয় বাণিজ্য কেমন হয়, কিভাবে হয়, এটা আর আমি ওপেন অন এয়ারে বললাম না, আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে খুঁজে দেখেন। এইখানে পুরো একটা একটা সিন্ডিকেট, হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, আপনি খোঁজ নেন, এটা হচ্ছে এই সিন্ডিকেট। এই সিন্ডিকেটের ভিতরে আপনি যান, আজকে আপনাকে ঢাকার বাইরে দিচ্ছে, আপনি পয়সা নিয়ে যান, আপনাকে 7 কর্মদিবস বা 3 কর্মদিবসের মধ্যে আবার ঢাকায় নিয়ে আসবে। এইটা তো হতে পারে না। এই পোস্টিং প্রমোশন যতদিন না পর্যন্ত অটোমেটেড হবে, মেধার ভিত্তিতে হবে, ততদিন এই দলীয়করণ থাকবেই।